লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এবার তোদের সময় হয়েছে, তোরা জাল ছাড়াবার চেষ্টা কর, আর আমি ততক্ষণে শান টান দিয়ে নি। 1 2 3 4 5 এইবার তোদের সময় শেষ। ওই বাচ্চাগুলোর দিকে তুই একদম এগোবি না। व्याघ्रचर्मम्बराधारे खड्गकर्त्री करे धरे कपालेन्दि भरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पलजटाधारे सिंहूरेन्दुमुखोदये सुरभद्रष्टदोषणे कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते। সব করে গেল, সব নিয়ে যাও, জীবন চালো, জীবন চালো, চাপ চাপ জীবন চালো। আপনারা সব ঠিক আছেন তো? হ্যাঁ, আমরা ঠিক আছি। ভাগ্যিস ভূমিকম্পটা হলো, তা না হলে তো সবকিছু হাতের বাইরে চলে যেত। ভূমিকম্প? না তো, কোনো ভূমিকম্প তো হয়নি। মানে ঝড় হয়েছিল, ভূমিকম্প হলো? আমাদের গায়ে কোনো ঝড় ভূমিকম্প হয়নি। মানে কি বলছেনটা কি আপনারা? ভূমিকম্পের চোটে ভাবে মাটি ফেটে গেছে, ঝড়ে সবকিছু ওলট পালট হয়ে গেল, আর আপনারা কিছু টেরই পাননি? ভূমিকম্প হলে তো পুকুরে জল উঠলে ওঠে, ঝড় হলে তো ধুলো ওড়ে, এখানে তো কিছুই হয়নি। এসব যে কি করে হলো কে জানে। আমি জানি মা, তুমিই রক্ষা করেছো গো। তোমার অশেষ দয়া মা, অশেষ দয়া। অফিসার, এদের চাইল্ড ট্রাফিকিং এর অনেক পাস্ট হিস্ট্রি আছে। আগে শহরে কাজ করতো, এখন গ্রামে কাজ করে। এরা অনেক দিনের গ্যাপে গ্যাপে একটা করে বাচ্চা কিডন্যাপ করে, যাতে এদের উপর কোনো সন্দেহ না হয়। তারপর অনেকগুলো বাচ্চা একসাথে হলে তাদেরকে নিয়ে অন্য জায়গায় পালিয়ে যায়, যেরকম আজকেও করছিল। ওদের দীর্ঘমেয়াদী সাজা যাতে হয় সেই ব্যবস্থাই আমি করব। ভাগ্যিস আপনারা এসেছিলেন বলে আমরা আমাদের বাচ্চাগুলোকে ফিরে পেলাম। কোনো বাপ মায়ের কোল খালি হলো না। চলুন এবার বাড়ি চলুন। আপনারা আমাদের যা উপকার করলেন। চলুন না, চলে মা, চল, চল।
চল আয়। ডাক্তারবাবু, আপনার হাতে কি হয়েছে দেখি? কিছু হয়েছে? এই মেয়ে, কি ভেবেছো কি তুমি? হ্যাঁ, তো তুমি ডাক্তারবাবুকে ধরলে কোন সাহসে? হ্যাঁ, আমি কিন্তু অনেক দিন ধরে তোমাকে সহ্য করছি, আর নয়। না না মানে আসলে ডাক্তারবাবুর একটু লেগেছিল তাই আমি। চুপ, একদম চুপ। তুমি একটা কথা বলবে না। ডাক্তারবাবুর ব্যাপারে এত নজর কেন তোমার? যখন তখন ডাক্তারবাবুকে নিয়ে বেরিয়ে যাচ্ছ, বলার আগে ওষুধ এনে দিচ্ছ, সেবা করতে যাচ্ছ। কথায় কথায় এত ডাক্তারবাবু ডাক্তারবাবু কিসের? তুমি জানো না ডাক্তারবাবু বিবাহিত? তার বিবাহিতা স্ত্রীর সামনে তুমি এগুলো করছো কোন সাহসে? গৌরী, গৌরী কি হচ্ছে এসব? কি বলছো তুমি? থামো এবার। যা বলার আমি ঠিকই বলছি, তুমি কিচ্ছু বলবে না। আচ্ছা, আমি যাই বলি না কেন তুমি তাতে বাধা দাও কেন বলো তো? খুব এক চোখের বিচার করছো তো তুমি। তুমি শুধু আমার দোষটাই দেখতে পাচ্ছ, ওর দোষটা দেখতে পাচ্ছ না। এসব কি বলছো তুমি গৌরী? তুমি তো আমার বোন, এমন কথা বলছো কেন? বোন? কে বোন? আমি তোমার কোনো বোন নই। এদিকে বোন বলবে আর বোনের বরের সঙ্গে আদিক্ষেতা করবে। এরকম ব্যবহার কোন বোনের? হ্যাঁ, ছি 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 ছি। গৌরী কি হচ্ছে এসব? এ কি অসভ্যতামো শুরু করেছো তুমি? কি কথা বলছো সেটার খেয়াল আছে? এবার লাগাম দাও কথাবার্তা। অনেক বাড়াবাড়ি করে ফেলেছো, এবার থামো। না, আমি বাড়াবাড়ি করব, তুমি আমাকে কিচ্ছু বলবে না। তুমি কিন্তু বকুনি দিয়ে আমাকে থামাতে পারবে না ডাক্তারবাবু। আচ্ছা, তুমি শুধু আমার দোষটাই দেখতে পাচ্ছ। গঙ্গা বাড়াবাড়ি করছে না? দেখো, বাড়াবাড়ি না করলে এরকম মুখ নিচু করে দাঁড়িয়ে থাকতো না। আমি ঘরে যাই। দেখলে দেখলে কেমন চলে গেল? অপ্রিয় সত্য কথা হজম হলো না। আমি তোমাকে বলেছিলাম না ওর তোমাকে পছন্দ। কথাটা যে সত্যি তার প্রমাণ হলো তো। গৌরী, হিংসে করতে করতে তুমি একেবারে অন্ধ হয়ে গেছো গৌরী। তোমার বাস্তব বোধ কি সবটাই লোপ পেয়েছে? আর তর্কের খাতিরে আমি যদি ধরেও নিই যে গঙ্গা আমার প্রতি দুর্বল, তাতে কি এসে যায় গৌরী? গৌরী, তোমার কি আমার উপর বিন্দু মাত্র ভরসা নেই? এত প্যাঁচালো মন তো তোমার ছিল না গৌরী। একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো, আমি কি একবারও গঙ্গার প্রতি কোনো রকম কোনো ইন্টারেস্ট দেখিয়েছি? এখানে আমাদের কি কাজ ছিল গৌরী? গঙ্গার সাথে আমাদের এটুকুই দরকার ছিল যে আমরা ওর বোনকে খুঁজে দেব। সেই ডিউটি আমরা পালন করেছি। এরপর তো আমরা এখানে থাকবোও না। তারপরেও কেন? ওই মেয়েটা এমন হ্যাংলার মতো করে, তবু তুমি ওকে কিচ্ছু বলো না, আর আমি রাগ রাখালেই দোষ। গৌরী, তুমি এত বোঝো, তারপরেও এটুকু কেন বোঝো না যে আমি শুধু তোমায় ভালোবাসি গৌরী, আর অন্য কাউকে আমি ভালোবাসতে পারবো না। আমার মাথায় অন্য কোনো মেয়ের কথা কখনো আসে না গৌরী। এটা কেন বুঝতে পারো না তুমি? আমি না জাস্ট ফেড আপ হয়ে যাচ্ছি গৌরী। গৌরীটা মাঝে মধ্যে এত অবুঝ হয়ে যায়, গঙ্গা গঙ্গা করে মাথাটা খারাপ করে দিল, আর বোঝালেও বুঝবে না। অদ্ভুত এক সমস্যা শুরু হয়েছে। হ্যাঁ ছোটকা, বলো। হ্যাঁ, হ্যালো শান, শোন তুই প্লিজ একবার বাড়ি আয়। কেন, কি হয়েছে ছোটকা? আর ছোটকা, তুমি তো জানো যে এখন বাড়িতে গেলে হাজারটা সমস্যা বাড়বে। হ্যাঁ, আমি সবটাই জানি। আমি তাও তোকে রিকোয়েস্ট করছি, প্লিজ তুই একবার তাড়াতাড়ি বাড়িতে আয় প্লিজ। আরে ছোটকা, কি হয়েছে সেটা তো বলবে। খারাপ কিছু হয়েছে নাকি? খারাপ কিছু মানে বড় বৌদির খুব শরীর খারাপ, ডক্টর বলছেন হার্ট অ্যাটাক। মানে ছোটকা, এক্ষুনি মাকে হসপিটালাইজ করো। বাড়িতে ফেলে রেখো না ছোটকা, এক্ষুনি হসপিটালাইজ করো। আরে সেটাই তো মুশকিল, বড় বৌদি কিছুতেই হসপিটালে যেতে চাইছে না, কারোর কথাই শুনছে না। তাই আমি তোকে বলছি তুই একবার বাড়িতে আয়, এসে নিজের মাকে একটু বোঝা প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আরে এরকম পেশেন্টকে বাড়িতে, দাঁড়াও আমি আসছি এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যজ্ঞে যা যা লাগবে সব সরঞ্জাম এসে গেছে শৈলমা। শৈলমা, আমি এখন ব্যস্ত আছি, কি চাই তোমার? আমি জানি আপনি ব্যস্ত আছেন, কিন্তু
তাও আপনাকে ডেকে পাঠালো। আসলে না দিদির শরীর খুব খারাপ, আর দিদি হসপিটালেও যেতে চাইছেন না। যদি আপনি বললে একবার কাজ হয়, তাই। কে অসুস্থ আর কে সুস্থ তা দিয়ে আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু এইটুকু জানি, আগামীকাল আমি মহাযজ্ঞ করব। তার জন্য আমাকে এখন অনেক কাজ করতে হবে, অনেক রকম ব্যবস্থা করতে হবে আমার। সবই বুঝলাম শৈলমা, কিন্তু বিষয়টা যেটা হচ্ছে যে দিদির এতই শরীর খারাপ আর দিদি কারোর কথা শুনছে না বলে নাকি ঈশানকেও ডাকার ব্যবস্থা হচ্ছে। আর আমার তো চিন্তা হচ্ছে যে ওই ঈশানের সাথে ল্যাঙ্গোটায় আবার ওই গৌরীও না এ বাড়িতে এসে হাজির হয়। গৌরী, তুমি যাও এখন। না না না, যজ্ঞের সময় গৌরী যদি পৌঁছে যায় তাহলে তো বিপদ হবে। এটা কিছুতেই হতে দেওয়া যাবে না, কিছুতেই না। বলছি শোনো না, ফুল বেলপাতাটা এসেছে নাকি একটু দেখো না গো। তোমাদের যে ভবানীগড়ে যেতে বলেছিলাম, তোমরা পৌঁছেছো? হ্যাঁ শৈলমা, আমরা পৌঁছে গেছি। ভালো করে আমার কথাটা শোনো, তোমরা আর দেরি করবে না, যা করার এক্ষুনি করো। এক মুহূর্ত যদি দেরি হয়ে যায় তাহলে কিন্তু গৌরী ওখান থেকে বেরিয়ে এখানে চলে আসতে পারে, বুঝেছো? একটা কাজ করো, তোমরা গোটা বাড়িটাই সব শুদ্ধ জ্বালিয়ে দাও। ওকে। এক্ষুনি বিষয়টা দেবু স্যারকে জানাতেই হবে। কি করছো তুমি? ইয়ে মানে 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 এই ফোনই যত নষ্টের গোড়া। সারা দিন শুধু বসে বসে ফোন ঘাঁটবে। কালকে এত বড় যজ্ঞ, কত কাজ পড়ে রয়েছে, সেই দিকে কোনো হুঁশই নেই। আমি কিন্তু বলে দিচ্ছি, যজ্ঞের সময় হাতের কাছে যদি আমি একটা জিনিসও খুঁজে না পাই, আমি কিন্তু আস্ত রাখবো না, বলে দিচ্ছি। আসলে হয়েছেটা কি? চুপ! কোনো কথা আমি শুনতে চাই না। মন দিয়ে কাজ করো, বুঝেছো? অমনোযোগী হলে শৈলমার শিষ্য হওয়া যায় না। যাও, কাজ করো নিজের। দেবু স্যার মেসেজটা দেখলো কিনা কে জানে, না হলে তো গৌরীকে বাঁচানো যাবে না। না গো, ডাক্তারবাবুকে আজ খুব রাগিয়ে দিয়েছি। রাগ করে এখনো বাড়ি ফিরলো না। আমার যে মাঝে মাঝে কি হয় না, ডাক্তারবাবুর পাশে আমি আর কাউকে সহ্য করতে পারি না। কিন্তু আমি জানি মানুষটা আমার উপর বেশিক্ষণ রাগ করে থাকতেই পারবে না, ঠিক ফিরে আসবে। আজ আমি শাপলা তুলে এনেছি, শাপলার ঘন্ট করব। ডাক্তারবাবুর মন এমনিতেই ভালো হয়ে যাবে। কি রে যমুনা, দূরে দাঁড়িয়ে আছিস কেন? আয়, কাছে আয়। জানো গো দিদি, তুমি না খুব ভালো। তুমি আর ডাক্তারবাবু যদি আমায় না খুঁজে পেতে তাহলে তো আমি হারিয়ে যেতাম। না যমুনা, এমন কথা বলে না, তোমার কিচ্ছু হবে না। আচ্ছা, ডাক্তারবাবু কই? ডাক্তারবাবু তো একটু বেরিয়েছে। কেন, তোর কিছু দরকার? না, দরকার নেই, এমনি। জানো গৌরী দিদি, বাবা আর দিদি মিলে ডাক্তারবাবু কত গল্প শুনিয়েছে। আচ্ছা, কি শুনিয়েছে তোর দিদি? অত কিছু মনে নেই, শুধু বলেছে ডাক্তারবাবু খুব ভালো মানুষ আর খুব সাহসী। আচ্ছা, তা তুই এত সেজেছিস কেন রে? কোথাও যাবি নাকি? ভাল লাগছে আমার? খুব সুন্দর লাগছে। কোথাও যাবি নাকি? হ্যাঁ, যাবো তো। পাশের গ্রামে মেলা বসেছে, দেখতে যাব। তুমি যাবে না? না রে, আমার যাওয়া হবে না। কেন যাওয়া হবে না? ডাক্তারবাবু তো এখনো ফেরেনি, ফিরবেন, ওনাকে খেতে দেব। ডাক্তারবাবু কই? এখনো এলেন না যে? ডাক্তারবাবু ফিরে যাবে, আমি ওর জন্যই রান্না করছি। খুব লক্ষ্মীমন্ত মেয়ে তুমি মা। তোমার খুব ভালো হবে, খুব ভালো মেয়ে তুমি। ঈশ্বর তোমার মঙ্গল করুক। তুমি যদি আমাদের
কি উপকার করেছো না তা তুমি নিজেই জানো না। শুধু একটাই কষ্ট মা, জানো, সব কিছু ঠিক হয়ে যাবার পরও মা এখনো আমার দিকে মুখ ফেরালেন না। মা নিশ্চয়ই আবার মুখ ফেরাবেন পুরোহিত মশাই, আবার মুখ দেখাবেন। মায়ের ইচ্ছেতেই মা মুখ ঘুরিয়েছেন, মায়ের ইচ্ছে হলেই মা আবার ফেরাবেন মুখ। তাই যেন হয়, তাই যেন হয়। হ্যাঁ, ও মা গঙ্গা, যমুনা, আয় রে, আয় 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 আয়। তুমিও যাও না, বেশিক্ষণ সময় লাগবে না। না সোনা, আমি আজ যেতে পারবো না, আমি পরে যাব তোমার সঙ্গে। হ্যাঁ শোন না যমুনা, ডাক্তারবাবু আসুক তারপরে নয় আমরা একসঙ্গে যাব, তাই না বল? না, আমি আর ডাক্তারবাবু কেউই যাব না। ঠিক আছে, দরকার নেই, কাউকেই যেতে হবে না। ও বলছে, যমুনা বলছে ওকে আমি নিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ আমি নিয়ে যাচ্ছি, চল চল চল। যত সব। ডাক্তারবাবু এলেই যাব। ওই সামনের বাড়িটা তো? হ্যাঁ, তাহলে আর দেরি করিস না, দে আগুন লাগিয়ে দে, পুড়ে মরুক। বাবা, আমি রসময় ঘোষাল, আমি জানি কোন ওষুধে কাজ হবে, তাই তো শ্রীমতীকে দিয়ে অসুখের নাটকটা করিয়েছি। আপনি তো একজন ডক্টর, আপনি বলেছেন যে মায়ের হার্ট অ্যাটাক হয়েছে। ইয়ে না মানে আমার না একটা আর্জেন্ট কল আছে, আমি দাঁড়ান। আপনি কি দেখে বললেন যে মায়ের হার্ট অ্যাটাক হয়েছে? কি সিমটম পেয়েছিলেন? সিমটম মানে হচ্ছে কি হার্ট অ্যাটাক। বলছি না, আমি আসছি। হ্যাঁ আমি আসছি। আরে কি হলো বলতো? ডাক্তারবাবু এইভাবে চলে গেলেন কেন? এভাবে চলে যাওয়ার যথেষ্ট কারণ আছে ছোটকা। মা, কি হয়েছে তোমার? তোমার তো হার্ট অ্যাটাক হয়নি, সবকিছু তো নর্মাল আছে। না হয়নি, কিচ্ছু হয়নি আমার, আমি একেবারে ঠিক আছি। নেহাত বাধ্য হয়ে আমাকে এটা করতে হয়েছে। কিছু হয়নি? তাহলে তাহলে এই অকারণ অসুখের ভানটা কেন করলে তুমি মা? নিজের ছেলেকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য ঠিক যেটা করা দরকার আমি সেটাই করেছি। তুমি একা কেন ঈশান? গৌরী কোথায়? ও তাহলে এই ব্যাপার। এইবার আমি আসল গল্পটা সবটা বুঝতে পারছি। ছি 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 ছি। তোমরা সবাই মিলে আমার সাথে এরকম একটা মিথ্যাচার করতে পারলে? শোনো, গৌরী কোথায় আছে সেটা আমি কিছুতেই বলবো না। আমি ভাবতেই পারছি না যে তোমরা এতটা নিচে কি করে নামলে। মা, এই কাজে তোমাকে আর কে কে মদত দিয়েছে? মেজো কাকিমণি, তুমি? এই না 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 শান, আমি নই। আমি স্পষ্ট বুঝতে পারছি ছোট দাদু যে তুমি এগুলোর সবই জানতে। বড় বউ, তুই এত বড় একটা মিথ্যে কথা বললি? আমি না তোমার থেকে এটা এক্সপেক্ট করিনি মা। তুমি যে এতটা স্বার্থপর। শান, কি বলছিস কি তুই? এতটা ভুল বুঝিস না আমাকে। আমি তোর মা শান। সন্তান যদি নিজে থেকে বাড়িতে ফিরতে না চায়, তাকে বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা করাটা খুব স্বার্থপরতা, খুব অন্যায়। শোনো মা, এসব করে না তুমি নিজের জায়গাটা আরো ছোট করে ফেললে। চুপ করো তুমি। তোমার লজ্জা করে না? বাড়ির বউকে নিয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ কেন? তোমাদের এইভাবে ফিরে আনতে হবে আমাদের?
বাড়ির বউয়ের স্থান স্বগৃহে। এক্ষুনি গৌরীকে ফিরিয়ে নিয়ে এসো। না, গৌরী এই বাড়িতে ফিরবে না। আর যেই বাড়িতে এই ধরনের মানুষজন থাকে সেখানে ফিরতে কারোর প্রবৃত্তি হয় না। তাই আমরাও এই বাড়িতে আর ফিরে আসবো না। শান 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 শান, আমার কথা, আমি কি সাথ করে এসব করেছি? আমি ওর মা। আমার মন কতটা আশঙ্কায় থাকে, কতটা আমি ভয় পাই, সেটা আমি কাউকে বোঝাতে পারবো না। বড্ড দেরি হয়ে গেল। গৌরী নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে। হায়, এ কি সর্বনাশ হলো! গৌরী তো ঘরের ভিতরে রয়েছে বাবা। তাই তো, তাহলে কি ওই আগুনে গৌরীমা পুড়ে মরলো? ডাক্তারবাবুকে কি জবাব দেবো? এ কি হলো মা, এ কি হলো?